গুরু মহারাজ, যখন গীতা থেকে সপ্তম অধ্যায়ের কিছু শ্লোক মুখস্থ করছি এবং তাৎপর্য পড়ে বুঝলাম, কিন্তু যখন সপ্তম অধ্যায় পার করে অষ্টম অধ্যায় কিংবা নবম অধ্যায়ে গেলাম, কিন্তু তখন সপ্তম অধ্যায় সেই শ্লোকগুলো এবং তাৎপর্যটা আস্তে আস্তে ভুলে গিয়ে, মানে পুরোপুরি না, কিছুটা ভুলে গিয়ে আবার সব নবম অধ্যায় বা অষ্টম অধ্যায়ের গুলো আবার সেগুলো মনে থাকছে। যে পিছনের যেগুলো আমরা পড়ে মুখস্থ করলাম সেগুলো কি কারণে ভুলে যাচ্ছি, সেগুলো কেন মনে থাকছে না, এবং কি করলে সেগুলো মনে থাকবে, কৃপা করে আপনি যদি বলেন তাহলে খুব ভালো হয় গুরু মহারাজ। ভগবান বলছেন, শুনুন, ভগবান বলছেন সর্বস্ব চাহাম হৃদি সিধু, আমি সকলের হৃদয়ে বসে আছি। মত্ত আমার থেকে স্মৃতি আমি মনে করিয়ে দিই, জ্ঞানম আমি জ্ঞান দিই, অপহরণ আমি আবার ভুলিয়ে দিই। এখন তিনি মনে করিয়ে দেন আবার ভুলিয়ে দেন কেন? নির্ভর করছে আমার কতটা মনে রাখার চেষ্টা আর ভগবানের সহযোগিতা। এটা মা যশোদার যে দাম বন্ধন লীলাটা আছে, ওইটা হলো এর উত্তর। ইউ আর দি কো হোস্ট। আচ্ছা, মা যশোদা যে দাম বন্ধন লীলা আছে, কৃষ্ণের দামোদর লীলাটা আছে, ওটা হলো এটার উত্তর। মা যখন দিয়ে দিয়ে চেষ্টা করে করে একদম হাত ছেড়ে দিয়েছে, আর পাচ্ছে না, সমস্ত মাথার ফুলগুলো যেগুলো আছে, যাদের চুল বেঁধেছে, সেগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে গিয়ে একটা একটা করে। মায়ের কাপড়ের বন্ধন সব শিথিল হয়ে আসছে, তিনি ঘামাচ্ছেন অনেকক্ষণ ধরে, যত জীবন ছিল সব বেঁধেছে। তার মানে আমি কতটা চেষ্টা করছি, ভগবান সেই বুঝে তাকে মনে করিয়ে দেন, আর কতটা অন্যদিকে আগ্রহ সেই বুঝে আবার ভুলিয়ে দেন। কিছু বোঝা গেল? হ্যাঁ গুরু মহারাজ। তাই কথায় বলে কষ্ট করলে কৃষ্ট মেলে। তাই যারা সত্যি সত্যি ভগবানের ভক্ত, তাই একটু কষ্ট করতে হবে। যেমন কষ্ট করা মানেই হলো যেমন সংকীর্তনে যাওয়া। অনেকেই ভাবে খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে আনি, আর যেসব ঘুম টুম ঘুম খাওয়া এসব দিকে অত মন নেই, বই ডিস্ট্রিবিউশনের দিকে মন। ভগবান তাকে সাহায্য করে সেই যেমন যেমন চেষ্টা করে। তিনি দীক্ষা দেবী দাসী, মোহ